সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে হরমোনের ভারসাম্যহীনতা নিয়ে কথা বলবো। আপনার শরীরে হরমোন স্বাভাবিক আছে কিনা বা হরমোন ইমব্যালেন্স আছে কিনা এটা বুঝবেন কিভাবে বা এটা বোঝার উপায় কি। তো এটা জানার আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে হরমোনটা আসলে কি এবং আমাদের শরীরে এই হরমোনের কাজটা মূলত কি। প্রিয় দর্শক, এই হরমোনটা মূলত আমাদের দেহের এক ধরনের কেমিক্যাল মেসেঞ্জার, যা আমাদের শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। বিভিন্ন গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে এটা তৈরি হয়ে রক্তের মাধ্যমে সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে নির্দিষ্ট কিছু টিস্যু বা কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। যেহেতু এই হরমোনের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ হয়, তাই এই হরমোনের সমস্যা হলে বা হরমোনের ঘাটতি হলে বা হরমোনের ভারসাম্যহীনতা হলে আমাদের শরীরে শারীরিক এবং মানসিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যদি আপনার হঠাৎ করে অস্বাভাবিকভাবে ওজন বেড়ে যায় বা অস্বাভাবিকভাবে যদি আপনার ওজন কমে যায়, যদি আপনার যৌন আকাঙ্ক্ষা দিন দিন কমতে থাকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি আপনার মুখে দাড়ি না গজায় বা শরীরে লোম না থাকে, ছেলে হয়েও যদি আপনার আচরণ মেয়েদের মতো হয় এবং মেয়ে হয়েও যদি আপনার আচরণ ছেলেদের মতো হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে হরমোনের ভারসাম্যহীনতা থাকতে পারে বা রয়েছে। আমাদের শরীরে সাধারণত বিভিন্ন ধরনের হরমোন রয়েছে, তবে এক একটা হরমোনের ভারসাম্যহীনতার সিমটমগুলো এক এক রকম হয়। যেমন যদি আপনার হঠাৎ করে অস্বাভাবিকভাবে ওজন বেড়ে যায় বা অস্বাভাবিকভাবে যদি আপনার ওজন কমতে থাকে, তারপর যদি আপনার হঠাৎ করে মাথার অতিরিক্ত চুল পড়ে যায় বা শরীরে অতিরিক্ত ঘাম হয় এবং আপনার যদি অনেক বেশি ক্লান্ত অনুভব হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে TSH হরমোন অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ইমব্যালেন্স থাকতে পারে। তো যদি আপনার এই ধরনের সিমটমগুলো আপনার বডিতে থাকে, তাহলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কিছু টেস্ট করে এটা নিশ্চিত হতে হবে যে আপনার শরীরে এই TSH হরমোনের ঘাটতি আছে কি না। তারপর যদি আপনার যৌন আকাঙ্ক্ষা ডে বাই ডে কমতে থাকে, যদি আপনার পেনিসে ইরেকশনের সমস্যা হয়, পেনিস ইরেকশন যদি আপনার ঠিকমতো না হয়, স্ত্রী সহবাসের সময় আপনার পেনিস যদি ঠিকমতো শক্ত না হয়, আপনার যদি স্পার্ম প্রোডাকশনের সমস্যা হয় এবং আপনার পেশি যদি অনেক দুর্বল হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি থাকতে পারে। এটাও সাধারণত একটা ব্লাড টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। যদি আপনার শরীরে ইনসুলিন হরমোনের ঘাটতি থাকে বা কার্যকারিতার সমস্যা থাকে, তাহলে আপনার রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যেতে পারে, যেটা আপনার ডায়াবেটিসের কারণ হতে পারে। প্রোল্যাক্টিন নামে একটা হরমোন আছে। এই হরমোনটা যদি কারো শরীরে বেড়ে যায়, বিশেষ করে যদি মেয়েদের শরীরে এটা বেড়ে যায়, তাহলে তাদের স্তনে দুধের উৎপাদনটা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, পিরিয়ডটা অনিয়মিত হয়ে যেতে পারে এবং ছেলেদের ক্ষেত্রে যদি এটা বেড়ে যায়, সেক্ষেত্রে তার যৌন ক্ষমতায় একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারপর যদি আপনি দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে থাকেন, অনেক বেশি ডিপ্রেশনে থাকেন এবং যদি আপনার স্লিপিং ডিসঅর্ডারের সমস্যাটি থাকে, তাহলে বুঝতে হবে আপনার শরীরে কর্টিসল হরমোন ইমব্যালেন্স হতে পারে। তারপর মেয়েদের শরীরে অ্যাস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ইমব্যালেন্স হয়ে গেলে তার পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম নামক এই সমস্যাটি হতে পারে, যার ফলে তার পিরিয়ড অনিয়মিত হয়ে যেতে পারে, সন্তান ধারণের সমস্যা হতে পারে এবং মুখে বা শরীরে অবাঞ্ছিত লোম গজাতে পারে। প্রিয় দর্শক, এছাড়া আরও বেশ কিছু হরমোন আমাদের শরীরে রয়েছে, যেগুলোর ঘাটতি হলে বা যেগুলো ইমব্যালেন্স হয়ে গেলে আমাদের শরীরে শারীরিক এবং মানসিকভাবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো ভিডিওটা আর বেশি লং করব না, আজ এই পর্যন্তই। এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।